হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য ডিমের একটা পারফেক্ট রেসিপি, এগ দো পেঁয়াজা। এই এগ দো পেঁয়াজাটা বানানোর জন্য 8টা ডিমকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করার সময় আপনারা জলের মধ্যে 1 টেবিল স্পুন ভিনিগার বা নুন দিয়ে দেবেন, তাহলে ডিমগুলোর খোসা খুব সহজেই ছেড়ে যাবে। সেদ্ধ ডিমের রেসিপি করার জন্য আপনারা কখনোই ফ্রেশ ডিম নেবেন না, তাহলে যতই নুন বা ভিনেগার দেওয়া হোক খোসা ছাড়ানোর সময় প্রবলেম হয়। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমাদের এই উপকরণগুলোর দরকার পড়বে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম 3 কোনা করে কেটে নিয়েছি। এবারে আসুন আমরা মশলাটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম বড় সাইজের 7টা রসুনের কলি। রসুনের কলিগুলো যদি ছোট হয় তাহলে আপনারা 10টা দেবেন। আর দিয়ে দিলাম 2 ইঞ্চির মতো আদা। এবার আমি এই আদা আর রসুনটাকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এই আদা রসুনটাকে আপনারা খুব বেশি ভাজবেন না, অল্প একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেবেন। এবারে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন এরকম ছোট ছোট করে কাটা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকেও একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। প্রথমে আপনারা এইভাবে আদা আর রসুনটাকে ভেজে নেবেন, তারপরে পেঁয়াজ দেবেন, কারণ পেঁয়াজটা দেওয়ার পরে এটা জল রিলিজ করবে, তখন আদা আর রসুনটা ভালোভাবে ভাজা যাবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্টেমটা শুদ্ধ কয়েকটা ধনেপাতা। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন। এবার আমি সব উপকরণগুলোকে 2 মিনিটের মতো লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম করে রাফলি কাটা 3টে মিডিয়াম সাইজের টমেটো। এই মশলাটাতে টমেটোর পরিমাণটা একটুখানি বেশি দিলে এটা খেতে ভালো লাগে। একটু নাড়াচাড়া করে এবারে আপনারা এর মধ্যে দিয়ে দেবেন হাফ টিস্পুন চিনি বা গুড়ের পাউডার আর স্বাদ মতো নুন। এই সময় নুনটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন ধনে আর জিরের গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি সব মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন টমেটোগুলো নরম হয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল স্পুন সাদা দইকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে দই দেবার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে হয় লো রাখবেন, নয়তো অফ করে দিয়ে দেবেন, নয়তো দইটা ছেটা ছেটা হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দইটাকে এই মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এখন আমি একটা প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন এরকম ছোট ছোট করে কাটা রসুন। রসুনগুলোকে লো ফ্লেমে ধীরে ধীরে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা। রসুনগুলোকে আপনারা খুব অল্পই ভাজবেন, কারণ এগুলো আবার ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথেও ভাজা হবে। এগুলোকে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এই ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না, কারণ এগুলো এই এগ দো পেঁয়াজাটাতে একটা ক্রাঞ্চি টেস্ট নিয়ে আসে। এবার আমি সেদ্ধ করা ডিমগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন সরষের তেল আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। তেলটা গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে খোসা ছাড়ানো ডিমগুলো। ফ্রাইড রাইসের সাথে ডিমের কোনো রেসিপি বানাতে গেলে আমরা ভাবনায় পড়ে যাই, তাই না? এই এগ দো পেঁয়াজাটা ফ্রাইড রাইসের জন্য একটা পারফেক্ট রেসিপি। এখন আমি এই সেদ্ধ ডিমগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি।
দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে একটা বোলের মধ্যে রেখে নিলাম। মশলাটা ঠান্ডা হয়ে যাবার পরে এটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি এই গ্রাইন্ড করা মশলাটা ওই একই প্যানের মধ্যে নিয়ে নিলাম। এবার আমি মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। এই মশলাটাকে আর ভাজার দরকার নেই, কারণ এই মশলাটা আগের থেকে আমরা ভেজে নিয়েছিলাম। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 500 ml এর মতো জল। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটা হাই করে এটাকে আমি একটু ফুটিয়ে নিলাম। দেখুন এটাতে খুব সুন্দর একটা বয়েল চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটা। আরও একবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নিচ্ছি। 2 মিনিট পরে 1/4 টিস্পুন গরম মশলার পাউডার দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ওপর থেকে ছোট ছোট করে কাটা কিছুগুলো ধনেপাতা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। সম্পূর্ণ অন্যরকম স্বাদের এগ দো পেঁয়াজা রেডি হয়ে গেল। এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন ফ্রায়েড রাইস, লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে। আপনারা নিশ্চয়ই এইভাবে একবার বাড়িতে এগ দো পেঁয়াজা বানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।